আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আজ আমরা জেনে নেব 7 ভাগে কুরবানি কবুলের 3টি শর্ত এবং একটি গরুতে 7 জন অংশগ্রহণ করে কুরবানি দিলে কুরবানি হবে কিনা, এই বিষয়টা অনেকেই জিজ্ঞাসা করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীরা কি একটি গরুতে 7 ভাগে কুরবানি করেছে কিনা, আর 7 জন অংশগ্রহণ করে শরীকানা কুরবানি কবুলের শর্ত 3টি গুরুত্বপূর্ণ। এই কথাগুলো আমরা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শোনার চেষ্টা করব এবং সকলের কুরবানি যেন আল্লাহর কাছে কবুল হয় এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি সর্ব জায়গায় শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা জেনে নেই 7 জন অংশগ্রহণ করে কুরবানি দেওয়া যায় কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা রসুলের সাথে সফরে থাকা অবস্থায় একটি গরুতে 7 জন অংশগ্রহণ করে কুরবানি ঈদ আসার কারণে আমরা 7 জনে মিলে কুরবানি করে ফেলি। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রসুলের সাথে সফরে থাকা অবস্থায় ঈদ আসলো এবং 7 জন সাহাবী মিলে একটা গরু কুরবানি করলেন। তাহলে বোঝা গেল 7 জন মিলে অবশ্যই কুরবানি করা যায়। আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরাও রসুলের সাথে সফরে থাকা অবস্থায় একটি গরুতে 7 জন এবং একটি উটে 7 জন মিলে আমরা কুরবানি করি। তাহলে বোঝা গেল অবশ্যই একটি গরুতে 7 জন অংশগ্রহণ করে, অর্থাৎ 7টি ভাগে 7 জন অংশগ্রহণ করে একটি গরু এবং একটি উট কুরবানি করা যায়, তাতে কোনো সমস্যা নেই। এবার আসুন, যারা 7 ভাগে অথবা অংশগ্রহণ একটি গরুতে কয়জনে করবে, 1 থেকে 7 জন পর্যন্ত, অর্থাৎ 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জনে মিলে গরু অথবা উট কুরবানি করা যায়, কোনো সমস্যা নেই। এবার যারা শরীকানা অর্থাৎ ভাগে কুরবানি দেবেন তাদের কুরবানি কবুলের জন্যে গুরুত্বপূর্ণ 3টি শর্তের কথা আমি বলবো। 1 নম্বর হচ্ছে সকলের নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে। কারো যেন নিয়ত এরকম না হয় যে গোশত খাওয়ার জন্যে অথবা মানুষকে দেখানোর জন্য, অন্য কোনো নিয়ত যেন না হয়। একমাত্র 7 জনেরই নিয়ত থাকতে হবে, শুধুমাত্র লজ্জা শরমের কারণে কুরবানি দিতেছি এমন নয়, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যে আমরা কুরবানি দিচ্ছি, এই নিয়তটাকে পরিশুদ্ধ করে নিতে হবে। 2 নম্বর, অবশ্যই 7 জনে মিলে অথবা 5 জনে মিলে 6 জনে মিলে শরীকানা অংশগ্রহণ করে যে কুরবানি দেওয়া হয়, সে কুরবানির টাকা অবশ্যই হালাল হতে হবে। সৎ টাকা এবং হালাল টাকা দ্বারা গরু কিনে, কুরবানির পশু কিনে কুরবানি করতে হবে। না হয়তো কারো টাকা যদি হারাম টাকা হয়, অসৎ টাকা হয়, তাহলে সেই অসৎ এবং হারাম টাকা দিয়ে কুরবানি হবে না। তৃতীয়ত শর্ত হচ্ছে সকলকেই লৌকিকতা পরিহার করতে হবে। মানুষ দেখানোর জন্যে যে আমরা 7 জনে মিলে অথবা 5 জনে মিলে যে গরু কিনেছি, এলাকার ভিতরে সবচেয়ে বড় গরু কিনেছি, অথবা একাই কুরবানি করবে, তারও যদি লৌকিকতার মন থাকে তাহলে তার কুরবানি হবে না। সেজন্যে অবশ্যই নিয়তকে কুরবানির ক্ষেত্রে পরিশুদ্ধ রাখতে হবে, শুধুমাত্র আল্লাহর জন্যে। 2 নম্বর, যেই টাকার বিনিময়ে আমরা পশু কিনবো সেই পশুর টাকা অবশ্যই হালাল হতে হবে। তৃতীয় শর্ত, লৌকিকতা, মানুষ দেখানোর মন মানসিকতা দূরে রাখতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদের সকলের পক্ষ থেকে কুরবানিগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবেন। অবশ্যই সকলকেই এই কোরআন এবং হাদিসের কথাগুলো কুরবানির আগেই এখনই জানিয়ে দেওয়ার জন্য সবের নিয়তে শেয়ার করে দেবেন, ছোট্ট করে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।